হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। গানের সুরে কথাটা শুনতে যেমন দারুণ, তেমনি বেকারত্ব কাটিয়ে একটা কর্মসংস্থান জীবনটাকে করে তোলে অসাধারণ। দর্শক, আয়োজনের শুরুটা আজ বেকারদের জন্য। জানাবো দেশের কোন প্রতিষ্ঠানে আছে যোগ্যতা অনুযায়ী চাকরির খোঁজ। যারা খুঁজছেন সরকারি চাকরি, তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক জনবল নিয়োগ দেবে অভিজ্ঞতা ছাড়াই। অফিসার, অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রজেক্ট অ্যান্ড ইনিশিয়েটিভ অল্টারনেট ব্যাংকিং চ্যানেল পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদনকারীর যোগ্যতা বিজনেস, অর্থনীতি, পরিসংখ্যান অথবা কম্পিউটার সায়েন্স বা ডাটা সায়েন্স বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একাধিক নন ক্যাডার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নবম, দশম ও ১২তম গ্রেডে ৬০ ক্যাটাগরির পদে ১,৭২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে প্রতিষ্ঠানটি নন ক্যাডার পদে ১৮২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল ওয়ার্ক সুপারভাইজার, সিনিয়র ফার্মাসিস্ট অথবা স্টোর বা বিল সহকারী, জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবে। ৩ বছরের পর নিয়োগের তারিখ থেকে চাকরি স্থায়ী করা হবে। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল ৫টার মধ্যেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাত পোহালে প্রভাত ফেরিতে অংশ নেবে হাজার হাজার বাঙালি। খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের প্রতি। তাই তো এই সময়টাতে ফুলের দোকানে চলে অন্যরকম ব্যস্ততা। প্রভাত ফেরির পদযাত্রায় হাতে হাতে ফুলের ডালা, ভাষা শহীদদের শ্রদ্ধায় এ যেন এক চিরন্তন ছবি। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে থাকে নানা বিশেষ দিবস, ফাগুন বরণ, ভালোবাসা দিবস, সাথে ২১-এর জয়ধ্বনি। তাই এই বিশেষ দিনগুলো উদযাপনে শাহবাগের পাইকারি ফুলের বাজারে থাকে বাড়তি চাহিদা। আমি একটি গোলাপ নিয়ে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। কাস্টমাররা সাধারণত গোলাপের ডালাটাই পছন্দ করে, আর আমরা সাধারণত ডালা বানায় থাকি জারবারা, তারপরে চন্দ্রমল্লিকা, তারপরে গোলাপ, গাঁদা, এগুলো দিয়েই। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারে ২১শে ফেব্রুয়ারি ঘিরে ফুলের বেচা বিক্রি কিছুটা কম, আর এ নিয়ে আছে বিক্রেতাদের অসন্তোষ। বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আসতেছে, ছাত্র ভাইরা আসতেছে, শিক্ষকরা আসতেছে, অল্প স্বল্প খুচরা ফুল কিনে নিজেরাই ডালা বানিয়ে নিচ্ছে। সেই হিসাবে আমাদের একটু ডালাটা কম চলতেছে এই বছর। মানে ওইভাবে আনুষ্ঠানিকভাবে পুরো সবাই এই দিবসটাকে মেনে নিচ্ছে না বা পালন করতেছে না, তো সেক্ষেত্রে হয়তো হইতে পারে। তো লোকের যে একটা চাহিদা ফুলের প্রতি, সেটা এবার কম দেখতেছি আমরা। আকার ভেদে বিভিন্ন ফুলের ডালার দামে থাকে তারতম্য। চাইলে নিজস্ব ডিজাইন দিয়েও কাস্টমাইজ করে বানিয়ে নেওয়া যায় বিভিন্ন ধরনের ডালা, যার দাম পড়বে ৬০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। মায়ের ভাষাকে রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারের মতো ভাষা শহীদরা। পৃথিবীর বুকে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, যার স্বীকৃতি মেলে ১৯৯৯ সালে জাতিসংঘে। এবারে জানাবো বিশ্বজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদ মিনারের গল্প। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে দেশের বাইরে ভিনদেশে বিভিন্ন সময় নির্মিত হয়েছে শহীদ মিনার। যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডসে রয়েছে একাধিক স্থায়ী মিনার।
1999 সালে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ব্যাপ্তি ছড়িয়ে পড়ে শহীদ মিনারের। ভাষার জন্য বাঙালিদের প্রাণ দেওয়ার বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশ্ববাসী। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে 1997 সালে নির্মিত হয় প্রথম স্থায়ী শহীদ মিনার। এরই ধারাবাহিকতায় দেশটির নানা প্রান্তে গড়ে ওঠে একাধিক শহীদ মিনার। বহির্বিশ্বে বাংলাদেশ সরকার নির্মিত প্রথম শহীদ মিনার আছে জাপানে। 2.6 মিটার উচ্চতার, প্রস্থে 2.5 মিটার এই শহীদ মিনার নজর কাড়ে সবার। অস্ট্রেলিয়ার সিডনি শহরের অ্যাশফিল্ড পার্কেও রয়েছে মাতৃভাষা স্মৃতিসৌধ। 2015 সালে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি ও স্থানীয় সিটি কাউন্সিলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় স্থায়ী শহীদ মিনার। পরের বছর পর্তুগালের বন্দরনগরী পোর্তো শহরেও প্রতিষ্ঠিত হয় আরেকটি স্থায়ী শহীদ মিনার। শান্তি আর ন্যায় বিচারের শহর হিসেবে খ্যাত নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দ্য হেগ সিটি কাউন্সিলের উদ্যোগেও সেখানে জাউদার পার্কেও নির্মিত হয়েছে শহীদদের স্মরণে মিনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছুটির দিনে পরিবার বন্ধুর সাথে নিয়ে যারা চাইছেন নানা স্বাদের নানা রেসিপির খাবার খেতে, তাদের জন্য সবচেয়ে বেস্ট বুফে আয়োজন। আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে এক্সক্লুসিভ রেসিপির সাথে আছে আপনার জন্য বুফে লাঞ্চ কিংবা ডিনার। ব্যস্ত নগর জীবনে জনপ্রিয় হয়ে উঠছে বাজেটের মধ্যে বুফে খাবারের আয়োজন। বন্ধু বান্ধব কিংবা সপ্তাহের একদিন পরিবারের সবাই মিলে খাওয়া আর বেড়ানো দুটোই একসাথে সারতে চান অনেকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বুফে লাঞ্চ আর ডিনারের রেস্টুরেন্ট। ধানমন্ডিতে এমনই একটি রেস্টুরেন্ট গ্র্যান্ড লাউঞ্জ। 91 আইটেমের বুফে লাঞ্চ, পাশাপাশি 111 আইটেমের বুফে ডিনারের আয়োজন থাকে প্রতিদিন। আমরা লাঞ্চে কনসিস্টেন্টলি 120টা আইটেম দিচ্ছি, ডিনারে দিচ্ছি 130টা প্লাস আইটেম, এবং সবই চেষ্টা করছি ফাইন ডাইনিং টাইপের, লাইভ স্টেশন এই ধরনের আইটেমগুলো দিতে। দো দিস এরিয়া ইজ ভেরি কম্পিটিটিভ এবং রেট অনেক চিপার। লাঞ্চে আমরা 1000 টাকায় সেল করি, ডিনার হলো 1100-এ সেল করি। এরপরেও কিছু ডিসকাউন্ট প্রমোশন থাকে, কিছু ফেস্টিভ্যাল থাকে। নানা রকম মুখরোচক আইটেম থেকে পছন্দ মতো খাবার বেছে নিয়ে আরাম করে বসার ব্যবস্থা আছে সবার জন্য। একসাথে 400 জন। বিফ আইটেম, স্টিম রাইস, পাস্তা, অন্থন, তারপর ডেজার্ট। এখানকার মূল আকর্ষণ লাইভ সি ফুড স্টেশন। চোখের সামনেই তৈরি হবে জিভে জলানা ফ্রাইড ক্র্যাব বা ফিশ এবং চিকেন ফ্রাই। ফুচকা লাভারদের জন্য আছে আলাদা জোন। সময় করে পরিবারের সবাইকে নিয়ে সপ্তাহ শেষে হতেই পারে একটি ডিনার বা লাঞ্চ। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।